মনিমা ভালোই তো বললো লাউ শাকটা এনেছে আজকে। হ্যাঁ দেখ, আজকে এই লাউ শাকটা দিয়ে একটা প্রিপারেশন করবো। বাহ। হ্যাঁ, এটা কি করবো বলতো, লাউ শাকটা আমি ধুয়ে রেখে দিয়েছি। আচ্ছা দিয়ে এই লাউ শাকটা কুকারে আমি একটু জল দিয়ে ভাপিয়ে নেবো। হ্যাঁ, আচ্ছা ভাপিয়ে নেওয়ার পর এটা আমি জলটা ফেলে দিয়ে ওটা সিলে বাটলে খুব ভালো হয়, আমি মিক্সিতে পেস্ট করে নেবো। আচ্ছা, তাহলে তুমি তাহলে তো আর জল ভাপানোটা দেখাচ্ছি না, ওটা তো নর্মাল ব্যাপার, হ্যাঁ তো জল ভাপিয়ে নিয়ে ফেলে দিয়ে তাহলে হ্যাঁ মিক্সিতে পেস্ট করে হ্যাঁ, নেবো। তারপরে দেখবো তারপর কি তো করো। হ্যাঁ, তারপর দেখাবো তোকে। হ্যাঁ, এখন হ্যাঁ বলবো না তো, সবটা সব সিক্রেট। বাবা ঠিক আছে। হ্যাঁ, এই যে মুখটা ভার করে আছে কেন গো? এই তো আমি করছি, দেখ কি ও, এই দেখ, তোকে বললাম না লাউ শাকের পাতাটা এ করবো, এই দেখ লাউ শাকের পাতাটা দেখ সিদ্ধ করে আমি মিক্সিতে সিলে বাটিনি, কারণ আমার এখানে তো সিল নেই। বাহ, তা দারুণ সেই বেটেছো জন্য গো। ইয়েতে করেছি, জল জল করলে হবে না, মানে হ্যাঁ টাইট টাইট হ্যাঁ করতে টাইট হবে। টাইট করে বাটতে হবে। আচ্ছা হ্যাঁ, এরপর আমি এটাতে দেখ পরপর কি দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা আমি দিচ্ছি কালো জিরে, কালো জিরে দিলাম, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ একটু রসুন কুচি, বাহ, এটা পেঁয়াজ কুচি। কি করছো বলো তো তুমি এটা? হ্যাঁ হ্যাঁ দেখ না। আচ্ছা, এরপর দিচ্ছি আমি লঙ্কা কুচি। বাহ, লঙ্কাগুলো তো হেভি গো। হ্যাঁ, এরপর দেবো এটাতে আমি চালের গুঁড়ি। হ্যাঁ, বাহ, চালের গুঁড়ি, ঠিক আছে। তারপরে ও, বুঝতে পারছি এবার কি করবে। আচ্ছা, এরপরে এটাই নুন দেবো, আচ্ছা একটু নুন দিলাম। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এরপরে চিনি একটু লাগবে নাকি? একটু সামান্য একটু চিনি দিবি, মানে আচ্ছা টেস্টটা আনার জন্য আর কি। আচ্ছা আচ্ছা, একটুখানি। হ্যাঁ একটুখানি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপর একটু, হ্যাঁ, আচ্ছা ব্যাস আর না। আচ্ছা, এরপরে তুই দিবি বেসন, ও আর দেবো, দেখো তো। আর একটু দে। ব্যাস হয়ে গেছে। এবার এটা আমি হাত দিয়ে মেখে নেবো। হ্যাঁ একদম। হ্যাঁ, ও, তার মানে বুঝতে পেরেছি এবার, বড়া না এটা লাউ পকোড়া? পাতার বড়া। পকোড়া, পকোড়া করে দিচ্ছি, পকোড়া করছি না, ঠিক বড়াই করছি আমি। আচ্ছা হ্যাঁ, এটা লাউ পাতার বড়া, আচ্ছা, বাহ। ঠিক আছে, দেখলি। এবার এটা আমি তেলে ভাজবো। ইয়ে রসুনটা দিলে ভালো লাগবে বলো। রসুন কালো জিরে তো দিতেই হয় না, হ্যাঁ, ওই জন্য টেস্ট আসবে। আর একটুখানি বেসন দেবে নাকি গো? আর একটু বেসন আবার সামান্য একটু দিলেও পারিস, না হলে তো। আচ্ছা আচ্ছা, যাদের বাড়িতে ধরো চাল গুঁড়ি নেই তারা তো কর্নফ্লাওয়ারও দিতে হ্যাঁ, পারে। কর্নফ্লাওয়ারও দিতে পারবে। আচ্ছা, বা সুজি দিলে হয়। না, সুজি দিলে সেটা অন্যরকম টেস্ট হয়ে যাবে। বাহ, দেখি একবার। এই যে বাবা, হয়ে গেছে। হ্যাঁ, এরপর আমি এটা তেলে ভাজবো, ঠিক আছে। এই দেখ, এবার আমার তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এরপর আমি বড়াগুলো করবো, একটা একটা করে বড়াগুলো করবো। হ্যাঁ, হাতে করে এমনি গোল শেপে নিচ্ছি, তেলে দিয়ে আস্তে আস্তে খুন্তির সাহায্যে এটাকে চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি, নাহলে মুচমুচে হবে। খুন্তির সাহায্যে এবার চ্যাপটা চ্যাপটা করে, এই যে এটা এরকম করে চ্যাপটা করে নিলে বেশ বড়ার আকারে হবে। এই যে একটু একটু আমি এ হয়ে যাবে, এক পিঠটা একটু বাস একটু খরা খরা হবে, লাল লাল হয়ে যাবে তো। হ্যাঁ, এবার যে এটাকে চেপে চেপে দিলে এই যে বড়ার আকারে হয়ে যাচ্ছে এমনি করে। হ্যাঁ, এটা বেশ মুচমুচে হবে। এটা চেপে চেপে দিতে হবে। এগুলো আবার তোমার বেশি করাও হবে না, না না করা হবে, খুব একদম সে মানে না, কিন্তু সেটা খেতে খুবই ভালো লাগে। আবার এটা অন্য দিকটা আবার উল্টে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে
যে 1 পিঠ ভাজা হয়ে গেলে তখন আর 1 পিঠ উল্টে দিতে হবে। হ্যাঁ, এই যে এবার লাল লাল হয়ে গেছে বলো। হ্যাঁ দেখেছিস, দেখ তুই বলছিলি লাল লাল হবে না, দেখ কি হ্যাঁ। সুন্দর লাল লাল হয়েছে, দেখেছিস? বাহ, লাউ পাতার বড়া বেশ ভালোই হয়ে গেছে। দেখ। বাহ, এবার তুমি তুলে নেবে। হ্যাঁ, এরপর এগুলো আমি তুলে নেবো। হ্যাঁ, হ্যাঁ। এই যে হুম, এই যে। হুম। এই যে দেখো রেডি হয়ে গেল আমাদের লাউ পাতার বড়া। দেখো কি সুন্দর হয়েছে, খুব মুচমুচে হয়েছে। তোমরাও পারলে এরকম করে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আর কেমন হয়েছে অবশ্যই জানিও। চলো টাটা।